ঘর পড়ার নাম করে একবার হর হরি বল। ওই পশুর বাচ্চার নাম করে একবার হর হরি বল। ওদা তোমরা কি হচ্ছে আমি আনন্দ করে বাসা ছড়াচ্ছি? না না, আমার ভাগনা রাজের ঘর পুড়ে গেছে, ওই জন্য তো বাসা ছড়াচ্ছি। কেন দিচ্ছি জানো না? কি ক্ষতি করেছে জানো? একটা মেয়ের সঙ্গে 12 বছর প্রেম করেছি, সেই মেয়েটা ওই পশুর বাচ্চা বিয়ে করে নেবে না। আর কি ক্ষতি করেছে ওই জ্বালায় বলি, ওর যেদিন বড় ক্ষতি হবে সেদিন আমি বাতাসা হরিণুর দেবো। বিরাট বড় করে মানত করেছি, ওই সাদা রাজের ঘর পুড়ে গেছে, ওই জন্য তো বাতাসা ছড়াচ্ছি। ওই ঘর পোড়ার নাম করে একবার হর হরি বল। পশুর বাচ্চার নাম করে একবার হর হরি বল। দাদা কি বলবো, বিরাট কষ্টে আছি গো, বিরাট কষ্টে আছি। এত ভয় পাচ্ছ কেন? তোমার মামার আমার থেকে তুমি বেশি জানো। আমি আগে যাচ্ছি, আবার পিছন পিছন তুমি এসো না। আসছে তোমার ভাগনা কিছু বলবে? এ মামা কি আছে? ভালো আছি। ভালো আছি, খারাপ আছি, সব আছি। শুয়ার বাতার কথাবার্তা ছিঁড়ি ছাঁড় দেখ। কি হয়েছে বল? এই মামার খাবে ফেল, খাবে আরে ফেল। দাঁড়াও না, আমি বলছি। মামা কি হয়েছে? ভালো আছো মামা? আমারে তোর স্থান পায় নয় রে, তোর স্থান তো আমার বুকে রে। নজর খারাপ শুয়ার বাচ্চা। এই সেই মেয়ে গো, কষ্টে আছি। এ মামা আহ, ঠান্ডাটা গল্প হই দাঁড়া। জোড়া পায়ে লাথি মারবে একবার। মামা রে, কি হয়েছে বল? তুই তো আমার মামা, হ্যাঁ তা আমার ঘর পুড়ে গেছে তুই জানিস তো? হ্যাঁ জানি তো, আহ, জানি বলে তো বাতাসা ছড়াচ্ছি। কি আছে? তোর ঘর পুড়ে গেছে বলে তো এই বাতাসা হরিণুর দিচ্ছি। আমার ঘর পুড়ে তুই বাচ্চাটা হয়ে দিচ্ছি? খাবি একটা, আনন্দ করে খা। তোর লজ্জা করে না বলতে? না না, তুই কি করিস? কি করেছি? কি করিস নি বল? আই কি বলি শোন না, কি বল? 1000-5 টাকা দে না। তোর 5000 টাকা দেবো আমি? হ্যাঁ চিন্তা করতে পারো, ওর ক্ষতি হচ্ছে বলে আজকে আমি বাদশা হরিণুর দিচ্ছি। ও আমার গায়ে টাকা চাইতেছে, বেরো। নাগনি সিংনির দরকার নেই, দিদিনি ভাগনার দরকার নেই, নাগনি সিংনির দরকার নেই, বেরো। তোর বাবা কি বলতে শোন। আরে তুমি দাঁড়াও না, আমি বুঝিয়ে বলছি। দাঁড়াও, ওখানে দাঁড়াও, আমি বলছি। আচ্ছা বল। হে মামা, হ্যাঁ কি হয়েছে? জানো মামা, হ্যাঁ। অনেকদিন ধরে একটা কথা বলবো বলে ভাবছি, কিন্তু লজ্জায় বলতে পারি না। কি আছে বলো? বলবো? হ্যাঁ বলো। জানো ভাগনা, মামা, হ্যাঁ। তোমার এই ভাগনা না, হ্যাঁ। তোমার এই ভাগনা না পারে না। পারি না? ওই কি পারি না? জানি আমি এরকম একটা হবে। হ্যাঁ গো, একদম কমবেট ঢেঁড়স পারে না, কি পারে না? কোনো কাজ কাম কিচ্ছু করতে পারে না। এমন করে বলতে জানো, তা- মানুষের বুক জোড়া বেঁধে দেবে। তা বলতেছিলাম, আমাদের তো ঘর পুড়ে গেছে, তা জানি। তুমি যদি 5000 টাকা দাও, গদ্দর গুঁড়ো সেরে পরে খেটে তোমার টাকাটা শোধ করে দেবো। এই মেয়েটা আমার এমনি 13 বার কথা দিয়ে কথা ফেরত নেছে। এ টাকা দেবে এরকম কোথায় লেখা আছে? জানি আমি, কোনো কথা নেই, বাঁচতে থেকে বেরো সব। চল। তোর বলুস বাবা তুই চিনি না তুই? তুমি দাঁড়াও না, এই যে তোর পেটে কর লাজের পেট ফেটে দেব তুই যা। তুই মারবি, পেটে মারবি, মার পেটে মার। এই মারলে তুই কি করবি? তো ছাবালের জন্ম দেয় কে দেখবো? এই আমার ছাবাল আমি জন্ম দেবো। এ ছায়া পরে ঘুরতেছে, এর রোগটা দেখো। আগে ছায়াটাকে ঠিক কর। এই সারাটা কি জন্য পড়ে তুই জানিস? কেন? আমার তো ঘর তো সব পুড়ে গেছে, হ্যাঁ। কিচ্ছু আছে? হ্যাঁ। ওই শাড়ি, এই শাড়িটা ছিল, হ্যাঁ। আমি বলছি শাড়িটা পরে আমি সারাটা পরি। দুজনে ভাগ করে পরে আছি। হ্যাঁ। ম্যাচি। বাহ, ঠিক আছে তো, যা বাসা থেকে আরে বেরো। বেরো। আরে সব এই চল। বেরো বাসা থেকে। এই কোনোদিন এই বাসটা ঢুকবি না। ঢুকবো না তো? না। আমার ঘর পর তুই বাতাস হয়ে দিচ্ছি তো? হ্যাঁ। তোর যখন বড় ক্ষতি হবে, হ্যাঁ। এই পাঁটা বলি দেবো। ছায়া পরে ঘুরতেছে, কিছু নি, টাকা ধার করতে যায়, একটা পাটার দাম কত জানিস? এই আমি তো সারা পরে ঘুরতেছি, হ্যাঁ। তোর যখন বড় ক্ষতি হবে, হ্যাঁ। তো জাইয়া পরে ঘোরাবো। মার খাবে। আর জাইয়া না পড়ালে হ্যাঁ। তোর প্যাম্পাস পরে ঘোরাবো আমি। দেখো প্যান পাস আমার হবে বলো জানি? হ্যাঁ, কি ছেলে দেখো জানি, মারবো না কি গো? হ্যাঁ, এই কোমরাক ধরাচ্ছে না, ও যাই করে করুক, মহা আনন্দ পেয়েছি আজকে। দাদা কি ক্ষতি করেছে, ঘর পোড়ার নাম করে একবার ওর হরি বলো। খাও বাতাসা, মনের আনন্দে সব খাও, লাগে আরো 2 কুইন্টাল আনা হবে, চিন্তা নেই। তবে দাদা কি বলবো, আমি যখন বসে থাকি, ওই মেয়েটা যখন আমার চোখের সামনে থেকে নপুরটা ঝুমঝুম করে বাজিয়ে যায়, কি যে কষ্ট পাই আর কি বলবো। গ্রামের লোকের কাছে বলি আমারটা বিয়ে দে, যে মেয়ের কাছে যায় সবাই তো জেনে গেছে বিষয়টা, বলে ও তো নষ্ট হয়ে গেছে।
আমি নাই নষ্ট হয়ে গেছি। মেয়ে যদি অন্য যা বিয়ে করে নেয় আমি কি করব? ও যখন চলে যাচ্ছে সামনে থেকে নপুর বাদে বুকের ভেতর ঝুমঝুম করে বেজে উঠতেছে। লাল ফিতে সাদা মজা স্কুলে ইউনিফর্ম, নটার সাইরেনে সংকেত সিলেবাসে বসো ঝোম, ওরা ফেলে ছুট ছুটতে রাস্তার মোড়, দেখি সাইরেনে মিস করা দোকানিরা দেয় ঘড়িতে ধোম। এরপর এক রাস কালো কালো ধোঁয়া স্কুল বাসে করে দ্রুত চলে যাওয়া। এরপর নবীন সাজে নব ভীষণ সাজে ঘিরে থাকা কত সুদিন বোধে, হাজার কবিতা বেকার ছবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। শালা আমার জ্বালার বাড়ে পাড়ার বাড়ি মারতেছে। আমার ঘরের জ্বালা আমি মরতেছি, ও আমার বইয়ের দিকে নজর, ও শেষ করে দেবো। তুই আজকে আয় না, চিনি না আমার এখন রে। শালা কি জ্বালা জ্বলতেছে, আমি কি করি এখন চিন্তা ভাবনা করতে যাই। বাবা রে, শালা কি মাথা ঘুরতেছে। শুয়ারের বাচ্চা শালাল ছায়া পরে আমার চা খাচ্ছে যেন রাষ্ট্রপতির ছেলে। খুদ খাকি বেটা মক্কা দেখেছে রে, আর চোখ ডেমরা মাল কোথা ছিল। ঠিক আছে হোক না, ছায়া পরে চা খা, বুঝতে পারবি এখন। তো শেষ করতে পারে, তুই আমার চিনি না এখনো। ছাড়া যেন কুয়োর মতো ব্যাগ বসে আছে না, ঘরটা নেই তো। গুয়ার কেলের বাচ্চা রে, দেখ না তোর কি হয়, দেখ। তুই দেখবি, তুই দেখবি, দেখবি কি তুই কি করবি রে? কি করতে তুই কিচ্ছু করতে তুই দেখতে চাস? কি দেখাবি তো তুই? শেষ করতে পারে। আগে কি করে ঘর বাঁধবি, কি করে বাঁচবি, বউটার কি খাবি সেই চিন্তা কর। এই তো ডিলিট করতে, তুই চিনিস আমার। শালা আমি জানো মোবাইল আমার ডিলিট করে দেবে। তুই দেখবি, দেখতে চাস? মাথায় ঘি না গোবর তোর মাথায় রে? দাঁড়া ফিরে আস, দাঁড়া। কি করবি তুই? তুই দেখ। কিচ্ছু করতে পারবি না। কত রাগ দেখাবে দেখো না আমার ওরে এখন। তুই আমার যে ক্ষতি করেছিস তুই এক্ষুনি দেখ। কিচ্ছু করতে পারবি না। শুয়ার বাচ্চা তো শেষ করবো আমি, ওর সঙ্গে মারামারি করে পারবো না আমি। কলম ভাঙা মাল তো, এই পেপার পড়ো স্বাদ মিটবো আমি। দাঁড়া, শুয়ার বাচ্চা দেরি কর দেখি। এখানে কি লেখা আছে পেপারে? ওখানে লেখা আছে আর কদিন পরে তোর বউ আমার সঙ্গে জুড়ে যাবে। তোর মা আমার শুনে জুটে যাবে। শুয়ার বাচ্চা, আমার মা শ্মশানে চলে গেছে, নিয়ে আয় যা। ওই শোষণটা তুলে নিয়ে আয়, তুই চিনিস আমার। যা যা, মরবি তো যা। প্রতি কোথায় ঠেকা দিচ্ছে। দাঁড়া তোর দিচ্ছি, দাঁড়া। তারপরে কি লেখা আছে এখানে? ওখানে লেখা আছে দেখ তোর বউ হয়তো এতক্ষণ আত্মহত্যা করেছে। দাঁড়া, কি ব্যবস্থা করছি, দাঁড়া। কি লেখা আছে? যে নিজের ইচ্ছায় যার ঘর পুড়িয়ে দেবে সে সরকার থেকে 2 লাখ টাকা এবং পাকার ঘর পাবে। বাবা রে, কি লেখা লিখেছে রে। এবার ওখানে কি লেখা আছে? যা লেখা থাকতো শুনে কোনো লাভ আছে নাকি? এই মামা ভাগনা সবসময় গন্ডগোল থাকে, বল না কি লেখা আছে বল না। তোর নাংনি সিংড়ির দরকার নেই, তুই সরে যা। এবার রাগ দেখাচ্ছি কেন? মামা ভাগনা সবসময় গন্ডগোল থাকে, তুই তো জানিস তোর মামা পড়তে জানে না। হ্যাঁ। কোথায় কি লেখা আছে বল। তুই শুনলে থাকতে পারবি না। কি লেখা আছে বল না। তুই শুনবি? হ্যাঁ বল না, কোথায় কি লেখা আচ্ছা, আছে? ঠিক 5,000 টাকা দিবি তাহলে। হ্যাঁ দেবো যা। আচ্ছা, কি লেখা? এই বড় বড় লেখা কি জানিস? দেবে এইটা দেওয়া আছে। এই বড় করে এইটা? হ্যাঁ, ওইটা কি লেখা জানিস? এটা কি লেখা আছে? ওটার লেখা আছে যে নিজের ইচ্ছা হ্যাঁ যার ঘর পুড়িয়ে দেবে হ্যাঁ হ্যাঁ। সে সরকার থেকে 2 লাখ টাকা এবং পাকার ঘর পাবে। যদি আমার ঘরটা থাকতুক রে। পন্নিতা কি হয়েছে? আমার তো আছে। এই কার ঘর? সালা 2 লাখ টাকার ঘর ছেড়ে দেবো, পাকা ঘর? এত সহজ? এ চলে যা, সরে যা। এ, কি করবি? আগুনের উদ্দেশ্যে মরে যাবি পাড়া। আরে বাবা, ভালো ঘর পড়াইনি। আমার ঘর আমি বানাবো, তোর বাবার গিরিয়া। সরকার টাকা দেবে কি তা ঠিক নেই। টাকা দেবে কি না দেবে আমি বুঝে দেবো। এ পড়াইনি, হায় হায় রে। চলে যা। এই আগুন, এই আগুন, 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 বাঁচাও! এই আমার ঘর আমি পোড়াচ্ছি, বিরাট শালা পর উপকারী লোক তো রে তুই। বালতি নিয়ে ছুটেছি, বেরো শালা বেরো বেরো। আমার ঘর আমি পোড়াবো, যা সব পুড়ে যা। যা জামা দেখি সব পুড়ে যা। যা সব আগুন ধরে যা। যা সব পুড়ে যা।
আমার আপন করো, তুমি যে আমার আমি যে তোমার। ও ও প্রিয় লা 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 আমি হলাম গ্রামের পঞ্চায়েতের প্রধান, তাই গ্রামের মানুষদের সুখ দুঃখ ভাগ করে নেওয়াটা আমার কাজ। তাই গ্রামের মানুষরা আমাকে খুব ভালোবাসে, খুব শ্রদ্ধা করে। ও ম্যাডাম দাও। আর কি দেবো কি? বলেছিলে না একটা ত্রিপল দেবে, ঘর পুড়ে গেছিলে দেখতে গিয়েছিলেন, হ্যাঁ। তাই ত্রিপলটা নিতে এসেছি। আর তিরপল তো রেডি করা আছে। আছে? এই তো নিয়ে যান। এই দেখো না, এই তো। বাবা অনেক অনেক তো বাবা, যে ঠান্ডা পড়েছিল এই ঠান্ডায় আমরা বাইরে ছিলাম। আমি কি বলি শোনো, আজকের ওই ত্রিপলটা খাটিয়ে তুমি আর আমি ওই ত্রিপলের ভিতরে থাকবো। চলো চলো চলো, চলো। একদম দেরি করো না। ওর বাচ্চা সব জায়গায় মুখ দেখা পাচ্ছি। হ্যাঁ রে, আমার না ডেকে একার মন ত্রিপলটা নিয়ে চলে যাচ্ছে। তোর বাবা কি হয়েছে রে? হ্যাঁ তুই জানি না? আমার ভাগের মালা আমি নিয়ে যাচ্ছি। ভালো হচ্ছে, দাঁড়া দুই বাপ একসঙ্গে যাবো, দাঁড়া। ও ম্যাডাম দাও, আর কি দেবো কি? 2 লাখ টাকাটা এখন দাও, ঘর পরে দেবে। 2 লাখ টাকা দেবো, ঘর দেবো। আর তুই কি বলছিস কি? আমি তো বুঝতে পারছি না। বুঝতে পারো না। আমি কি বলি শোনো, কি? বড় লোকদের টাকা পয়সা মেরে টেরে খাও, তাতে আমাদের কোনো দুঃখ নেই। আমরা গরিব লোক, আর তাছাড়া আমাদের একটা গ্রামের একটা নাম আছে আমাদের। তুমি জানো আগের প্রধানের আমরা কিরকম পিটেছিলাম, তাহলে ওই জন্য বলি আমাদের টাকা পয়সা মেরোনি, তাড়াতাড়ি দাও। আর কি দেবো কি? ও ম্যাডাম তুই বুঝতে পারোনি? না। ও শ্মশানে মরি পুড়ে আছে, খই মুড়ি তো। আমি সেখানে মরিপুরে আছি, সেই এখনো পিছনে লেগে আছি। একে বড় ক্ষতি করেছি, কিছু বলিনি, বেশি উল্টো পাল্টা কথা বলিনি। ও ম্যাডাম ওরকম করেনি, তাড়াতাড়ি দাও। আর কি দেবো কি? ও ম্যাডাম টাকা দাও, না হলে ঘর দাও, কথা মতো কাজ করো, নইলে ছাড়বো না। পোড়া ছাই এনেছি দেখো না। ছাই এনেছি, 2 লাখ টাকা চাইছি, ঘর চাইছি। আমি তো বুঝতে পারছি না। ও ম্যাডাম পকেটে করে ছাই নিয়ে চলে এসেছি, যদি না তুমি বিশ্বাস করো, ওই জন্য বলি তাড়াতাড়ি ছাইটা দেখো আর টাকাটা দাও। ও ম্যাডাম টাকা দাও, না হলে ঘর দাও। ও ম্যাডাম টাকা দাও, না হলে ঘর দাও, কথা মতো কাজ করো, নইলে ছাড়বো না। পোড়া ছাই এনেছি দেখো না, ম্যাডাম পোড়া ছাই এনেছি দেখো। এই আমার শুনে লাগা পরিণতি পেয়ে গেলি তো? কেন কি হয়েছে? আমি বলেছিলাম কি, বাবা ওরম করিসনি, তুই যাই করিস কর, বাবা একটু বলে দে না। এই সাপের লেজে পা দিলে খেতে হয় খবর। আমার পাটটা করা জায়গা ভাগ না করেছে দখল। আহ, আমি নাকি ওর পাট্টা করা জায়গা, মাত্র 8 বার ওনার সঙ্গে হোটেলে গেছি। শুনেছি 8 বার আমার সঙ্গে হোটেলে গেছে। এই ওটু ওই রাখো, ওর কোনো ইয়াল নেই, ও যাত্রার সঙ্গে হোটেলে যায়। এ কিরম নাক কান কাটা তালি আবার বুঝে দেখো। হ্যাঁ আমি বলি ইয়ে খারাপ, এর থেকে আরো খারাপ। হ্যাঁ ওরম করিনি রে, ভালো করে ভেবে দেখবি, তুই 7 জনের পরে সম্পদ। বাজার ঘুরে মালিক নোট করতে হবে না। এনার যৌবন উচ্চ ফলন জানা ছিল না। এই তার মানে ও এখন তো জমি 2 চাষ করে হচ্ছে, আর এরা 3 চাষ করে মারতেছে তো। বুঝতে পারিনি, হ্যাঁ ওই জন্য বলি বাবা বুঝে দেখবি, তুই কয়ে পড়িছি। এই সাপের লেজে পা দিলে খেতে হয় খবর। আমার পাটটা করা জায়গা ভাগ না করেছে দখল। বাজার ঘুরে মালিক নোট করতে হবে না। এনার যৌবন উচ্চ ফলন জানা ছিল না। হরিদা করে প্রমাণ, মূর্খু জমে সমান। হরিদা করে প্রমাণ, মূর্খু জমে সমান। আরে স্বরূপ বলে শিক্ষা ছাড়া বাঁচা যাবে না। পোড়া ছাই এনেছি দেখো না, ম্যাডাম পোড়া ছাই এনেছি। মদন তুই 2 লাখ টাকা চাইছিস, ঘর চাইছিস, আর তুই কি বলছিস কি? আমি তো বুঝতে পারছি না। আমার কাছে ভালো করে খুলে বল তো কি হচ্ছে। কেন তুমি পঞ্চায়েতে বসে আছো, তুমি জানো না? না। পেপারে কি লিখেছে জানো না? কি? পেপারে লিখেছে তো যে যে নিজের ইচ্ছায় ঘর পুড়িয়ে দেবে তার 2 লাখ টাকা আর 2 টাকা করে পাকা বাড়ি দিচ্ছে নাকি? এইসব কি বলছিস কি? আমি তো বিশ্বাস করতে পারছি না। সরকার থেকে যেসব প্রকল্প চালু করেছে, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, আবাস যোজনা, এইসব প্রকল্প চালু করেছে, আর তুই যা বলছিস আমি যে বিশ্বাস করতে পারছি না। সরকার থেকে তো পেপারে এমন খবর লেখেনি। লেগেনি না। কেন? তবে আমার ভাগনা বললো। এই তুই বললি, হ্যাঁ হাসতেছিস? এ পেপারে ওটা লেখা ছিল না? আই তুই মিচি মিচি করে বলিস, ও পেপারটা কবেকার পেপার? ও তো 36 বছর আগের পেপার। তুই ওই পেপারটা নিয়ে আর এসে আমার এইসব ভুলভাল করে এত বড় ক্ষতি করলি। হ্যাঁ ম্যাডাম ও আমার বলেছে, বলে এইসবগুলো পেপারে লেখা আছে, আমি সেই জন্য তো আমার ঘর বাড়ি সব পুড়িয়ে দিয়েছি। এই জন্য করে তোমায় আমি বিয়ে করিনি। হ্যাঁ? তুমি একটা মূর্খ আর আমি একটা শিক্ষিত মেয়ে। আজকে যদি তোমার সঙ্গে আমার বিয়ে হয়, একটা বাচ্চা হলে রাস্তা থেকে গেলে বলবে তোর স্বামী মূর্খ আর তুই একটা শিক্ষিত, কেমন করে সংসার করছিস। তাই তোদের মতন মূর্খতার সঙ্গে টাইম পাস করা যায়, কিন্তু লাইফ পার্টনার বানানো যায় না।
আমি মূর্খ বলে তুমি আমাকে বিয়ে করোনি, আমি মূর্খ বলে তুই আমার ঘর বাড়ি সব এইভাবে পুড়িয়ে দিলি। হ্যাঁ দিলাম। জানেন ম্যাডাম, আমার ঘর পুড়ে গেছে, আমার দুঃখ নেই। দুঃখটা আমার কথা বলো তো কোথায়? আমি যখন পৃথিবীতে এসেছিলাম না, আমি মূর্খ হয়ে আছি কেন? আমি পৃথিবীতে জন্ম নিয়ে আমি যখন আলো দেখলাম, আর ঠিক সেই সময় আমার মা আধারে চলে গেল। আর সেই মায়ের ছবিটা ছিল ওই ঘরে রেখে দিয়ে প্রত্যেকদিন আমি আমার মায়ের ছবিতে আমি পূজা করতাম। মনের আনন্দে টাকা পয়সার লোভে ঘরটা পুড়িয়ে দিয়েছি, আর ওই সঙ্গে সঙ্গে আমার মায়ের ছবিটাও পুড়িয়ে দিয়েছি। আমি মূর্খ না, আমি মূর্খ বলে আজ আমার বিয়েও করেনি, আমার ভাগনাও আমাকে ঠকিয়ে দিল। বাবু, আপনারা ছেলে মেয়েদেরকে পড়াশোনা শেখান, আমার মতো মূর্খ করে রাখবেন না। আমার মতো মূর্খ করে রাখলে এইভাবে সব শেষ। শোন মদন, তোর ভাঙনা তোকে ঠকিয়েছে, তাই যতদিন না সরকার থেকে একটা ঘর পাচ্ছি তুই আমার বাড়ি গিয়ে থাকবি। চল। ম্যাডাম, আমার তো থাকার ইচ্ছাটাই শেষ হয়ে গেছে, বাঁচার ইচ্ছাটাও শেষ হয়ে গেছে। কেন বলুন তো? আমি কি নিয়ে থাকবো আর কি নিয়ে বাঁচবো? আমি শুধু এখন শুধু চিন্তা করছি আমি কিভাবে ভবপারে পার হয়ে যাব। ম্যাডাম, আমার মায়ের কাছে আমি কিভাবে চলে যাব? ম্যাডাম, মামা, আমার মায়ের কাছে আমি চলে যাব। মদন, বুকে জলে চিতার মামা, চোখে প্রেমের নেশা, কিসের ভালোবাসা রে তুই, মন ভাওয়া তোর পেশা রে, মন ভাওয়া তোর পেশা, সইতে পারি না রে